আজ আমি যখন ভোট দিতে ঢুকবো, সুইচটা টিপার সময় আমার হৃদয়টা বলবে, আর আল্লাহ দেখছে যে আল্লাহ এই সরকার থেকে এতদিন ভোট দিয়েছিলাম, আজকে দিচ্ছিনি কেন? এ বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, এ বলেছিল ওয়াকাবের আন্দোলন দিল্লি গিয়ে করো, এ বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন সেই জালিম মহিলা বলেছিল জপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করছিলাম, এ বলেছিল ট্রেন ধরে দিল্লি চলে যাও। তাই তোমার হাবিবের ও কোরআনের দুশ্মন বলে একে ভোটটা দিলাম না। তোমার ভোটে কি হবে তোমার জানার দরকার নেই, তুমি ইমানদার প্রমাণটা দিলে। আল্লাহ যদি গিরগিটিকে মারা জায়েজ করে আর ইব্রাহিমের পক্ষে থাকাতে কোনো উপকার না হওয়ার পরও আল্লাহ যদি আজনাইকে মারা নাজায়েজ করে দেয়, তাহলে আমরাও তো আশা রাখতে পারি আল্লাহ এর বিনিময়ে পরকালে আমাদেরকে মাফ করে দিতে পারে। যে আমি এজন্য কে দিইনি, এতদিন দিয়েছিলাম আজ দিলাম না, উদ্দেশ্য কি? আল্লাহ ও রাসূল। শুনছেন তো নাকি? আর না মাথার মধ্যে ঢুকছে রাজনীতি আলাদা, ধর্মনীতি আলাদা। আমার তোমার যদি ইসলামের অনুসারী যারা, তোমার আমার নিঃশ্বাস টানা ফালা সবকিছুর মধ্যেই আল্লাহর পরীক্ষা আছে। অন্য ধর্মের কথাই বলতে চাইছে, তোমার আমার নিঃশ্বাস টানা ফেলা সবকিছুর মধ্যেই আল্লাহর পরীক্ষা। আর না হয় যখন এজিদ রাজ পাওয়ার দখল করে হোসাইন পাকের বায়াতটা নিতে ছিল, তো হোসাইন পাক বায়াত হলেন না কেন? ও তো রাজনীতির বিষয় না, ও অত্যাচারী জালিম বদমাইশ ইসলামের দুশ্মন শাসক।